Assalamu alaikum, dear viewers. I hope you are cool and dandy. In this video, I'm gonna talk about some structure for your spoken English. Okay. আজকে আমরা প্রথমত যেই স্ট্রাকচার সেটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে বলে বোঝানো যাবে না। সেটা হলো ইন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এটার মিনিং দিবে ক্ষেত্রে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আমরা গত ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে আমরা যেটা শিখছিলাম, হ্যাঁ, সেটা হলো কনজুগেশন অফ ভার্ব। আপনাদেরকে বলছিলাম যে ভার্বগুলো আপনি মুখস্থ করেন। এখন অনেকে করছেন এবং অনেকে করেন। আমি বলবো এই ভার্বগুলো করেন, কারণ এই ভার্ব দিয়ে আমরা এই সেন্টেন্স মেক করছি। ওকে, কারণ এই ভার্ব ছাড়া আপনি কোনো সেন্টেন্স মেক করতে পারবেন না। সেটা আপনি এখানে পড়তে হবে, না হলে আপনার কোনো টিচারের কাছে যেয়ে পড়তে হবে। সেটা একই, আপনাকে এটা পড়তেই হবে যদি ইংলিশ শেখার ক্ষেত্রে হয়। আমি এই জন্য বলবো সেটা পড়বেন আপনারা। আই হোপ আপনি পড়বেন। ওকে, আমি যদি বলি বলার ক্ষেত্রে, সেটা হবে ইন টকিং। এখন এই যে আপনার এখানে প্রোনাউন্সিয়েশন মেনটেন হতেছে। আমরা বলি টক, টকিং, কিন্তু এটা হবে ইন টকিং বলার ক্ষেত্রে। যদি বলি দেওয়ার ক্ষেত্রে, সেটা হবে ইন গিভিং দেওয়ার ক্ষেত্রে। আমরা যদি বলি যে ইন ড্রয়িং অথবা করার ক্ষেত্রে, আপনি এগুলা আপনার স্পোকেন ইংলিশে আপনি ব্যবহার করতে পারেন। আপনার কনভারসেশনে যখন আপনি আপনার নেটিভ ফ্রেন্ডদের সাথে আপনি কনভারসেশন করবেন, তখন আপনাকে এই সমস্ত ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে। ওকে, যেমন আসার ক্ষেত্রে আপনি এটা কেমনে বলবেন, সেটা হবে ইনকামিং অর্থাৎ আসার ক্ষেত্রে। যদি আমি বলি খেলার ক্ষেত্রে, সেটা হবে ইন প্লেয়িং অর্থাৎ খেলার ক্ষেত্রে। আমরা যদি বলি লেখার ক্ষেত্রে, সেটা হবে ইন রাইটিং লেখার ক্ষেত্রে। আপনি যদি বলি বা আমরা যদি বলি কাজের ক্ষেত্রে, সেটা হবে ইন ওয়ার্কিং কাজের ক্ষেত্রে। এখন আমরা যদি বলি হেল্পের বা সাহায্যের ক্ষেত্রে, সেটা বলি ইন হেল্পিং অর্থাৎ সাহায্যের ক্ষেত্রে। এখন হবে জানার ক্ষেত্রে, সেটা হবে ইন নোয়িং অর্থাৎ জানার ক্ষেত্রে। এখন দেখেন আপনি কতটা ইম্পর্টেন্ট, আপনি বুঝতে পারলেন যে এই ভার্বগুলো কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি বলি আমার যাওয়ার ক্ষেত্রে ইন গোয়িং। আপনি যদি আমি যদি আবার বলি যে স্মরণ করার ক্ষেত্রে ইন লাইং। ওকে, আপনি যদি বলেন দৌড়ানোর ক্ষেত্রে ইন প্লাস ভার্বের সাথে আইএনজি করে দেন ইন রানিং। আপনি যদি বলেন, আমি যদি বলি ধরেন সুইমিং, টেক, টেক ইন নেওয়ার আই মিন গ্রহণ করা বা নেওয়ার ক্ষেত্রে। আমি যদি বলি চাওয়ার ক্ষেত্রে ইন ওয়ান্টিং। যদি বলি আমরা মানে কি বলে, যদি আমরা বলি পরিধান, পরিধান করার ক্ষেত্রে, সেটা হবে ওয়ারিং পরিধানের ক্ষেত্রে। যদি বলি রক্ষা ক্ষেত্রে, সেটা হবে ইন সেভিং। ওকে, এই জন্য বলি আপনাদের প্রত্যেকটা লোকের কাছে রিকোয়েস্ট আমার, এই ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা পাওয়ার জন্য। এবং এই কনজুগেশন অফ ভার্বগুলা আপনি ইনশাল্লাহ, আই হোপ আপনি পড়ছেন, এবং না পড়ে থাকলে আপনি ইনশাল্লাহ পড়বেন। ওকে, আমরা যদি বলি গিভেন দেওয়ার ক্ষেত্রে, সেটা হবে ইন গিভেন অর্থাৎ দেওয়ার ক্ষেত্রে। আমরা যদি বলি কাম ইন আসার ক্ষেত্রে, সেটা হবে ইন কাম ইন। ওকে, নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যখন চেষ্টা করো এই কথাটা বলবেন, পড়তে চেষ্টা করো। এখন এটা কেমনে বলবেন, এরকম একটা আপনি স্ট্রাকচার নেবেন যে ট্রাই টু। এখন যদি আপনি না পারেন, তাহলে আপনি তো স্পোকেন শেখা হলো না। এর জন্য আমি বলি প্রত্যেকটা লোকের এই ভিডিওটা শেয়ার করা উচিত। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্পোকেন শেখা উচিত। ওকে, সেটা হলো যদি বলি পড়তে চেষ্টা করো, সেটা হবে ট্রাই টু রিড পড়তে চেষ্টা করো। যদি বলে খেতে চেষ্টা করো, সেটা হবে ট্রাই টু ইট খাইতে চেষ্টা করো। যদি বলি জানতে চেষ্টা করো, সেটা হবে ট্রাই টু নো জানতে চেষ্টা করো। এখন আমি যদি বলি কথা বলতে চেষ্টা করো, সেটা হবে ট্রাই টু স্পিক অর্থাৎ কথা বলতে চেষ্টা করো। যদি বলি লিখতে চেষ্টা করো, এটা ভেরি ইন্টারেস্টিং। লিখতে চেষ্টা করো, কারণ প্রত্যেকটা টিচার তার স্টুডেন্টকে বলে যে লিখতে চেষ্টা করো। তখন আপনি বলতে পারেন ট্রাই টু রিড, সরি ট্রাই টু রাইট, ট্রাই টু রাইট লিখতে চেষ্টা করো। যদি বলি বলতে চেষ্টা করো, বলতে চেষ্টা করো, তখন আপনি বলবেন ট্রাই টু সে বলতে চেষ্টা করো। যদি বলি আঁকতে চেষ্টা করো, তখন আপনি বলবেন ট্রাই টু ড্র আঁকতে চেষ্টা করো। যদি বলেন আপনি সাহায্য করতে চেষ্টা করো, কারণ এটা প্রত্যেকটা মানুষের যারা রিচ পার্সন আছে, প্রত্যেকটা মানুষ তার গরিব মানুষকে সাহায্য করতে চেষ্টা করে। তখন আপনি বলতে পারেন যে ট্রাই টু হেল্প দ্য পোর গরিবকে সাহায্য করতে চেষ্টা করো। যদি বলো ঘুমানোর চেষ্টা করো, কারণ এখন প্রচন্ড রাত, তুমি ঘুমানোর চেষ্টা করো, তখন আমি বলে ট্রাই টু স্লিপ ঘুমাতে চেষ্টা করো। পরের বাক্যটা আপনি
বলতে পারেন ট্রাই টু রান, দৌড়ানোর চেষ্টা করো। এখন আমি আপনাকে জাস্ট আমি একটা রিমেম্বার করতে চাই। দেখেন আমি প্রত্যেকটা কিন্তু এই ভার্বগুলো লিখছি, কারণ আমি বলে দিছি ট্রাই টু প্লাস ভার্বের বিয়ান। এখন আপনার এই ভার্বগুলো শেখা থাকলে তো আপনি পারবেন, না হলে তো আপনি পারবেন না। এই জন্য বলি প্রত্যেকটা এভরিবডি প্রত্যেকেই আপনার এই ভার্বগুলা পড়বেন। ওকে, যদি বলি আহ, নিতে চেষ্টা করো, গ্রহণ করতে চেষ্টা করো। স্টুডেন্টরা আপনি অনেক পড়াচ্ছেন কিন্তু স্টুডেন্টরা নিতে চাচ্ছে না, তখন আমি বলতে পারেন নিতে চেষ্টা করো, যে ট্রাই টু টেক, নিতে চেষ্টা করো। যদি বলো চাইতে চেষ্টা করো, কারণ তোমরা না চাইলে আমি কিভাবে দেবো। আমি বলছি যে আনোয়ারস একাডেমিক যদি আপনারা একাডেমিক ভিডিও এবং স্পোকেন ইংলিশে ভিডিও এবং কিভাবে ইংলিশ ভালো করা যায় এবং টিপস অ্যান্ড ট্রিক্সের এবং বিভিন্ন এডুকেশন নিউজ এবং মোটিভেশন ভিডিও সম্পর্কে আপনি চাবেন, না চাইলে তো আপনি আমরা দিতে পারবো না। এই জন্য বলি যে ট্রাই টু ওয়ান্ট, চাইতে চেষ্টা করো। ওকে, যদি আপনি বলেন আর্ন করতে চেষ্টা করো, সেটা বলবেন ট্রাই টু আর্ন, আর্ন করতে চেষ্টা করো। রান্না করতে চেষ্টা করো, প্রত্যেকটা মেয়েদের এটা করা উচিত, রান্না করতে চেষ্টা করো, যে ট্রাই টু কুক, রান্না করতে চেষ্টা করো। ওকে, আমরা তৃতীয় যেটা আমরা গুরুত্বপূর্ণ দেখে নিচ্ছি সেটা আপনি পড়তে পারেন। এখন আই হোপ আপনারা এটা দেখতেছেন ভিডিওটা এবং শেয়ার করতে, এবং আপনারা এইগুলা নোট করে খাতায় লিখবেন এবং স্পোকেন ইউজ করবেন। ওকে, নাম্বার 3 তে আমরা মোস্ট ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের জন্য সেটা নিছি, যেটা হলো ইট ইজ প্লাস টাইম টু প্লাস ভার্ব বিয়ন। যেমন সময় হয়েছে, ইটস টাইম টু গো, প্লাস সময় হয়েছে। এখন ইট ইজ টাইম টু রান, দৌড়ানোর সময় হয়েছে। আপনি দেখেন ইট ইজ টাইম টু রান, দৌড়ানোর সময় হয়েছে, এখানে ভার্বের বিয়ন, আমি এখানে বলেই দিছি ভার্বের বিয়ন। আপনি আই হোপ আপনি দেখতেছেন ভিডিওটা। ওকে, আমি যদি বলি যাওয়ার সময় হয়েছে, আমরা বলবো ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় হয়েছে। আমি যদি বলি যে জানার সময় হয়েছে, ইট ইজ টাইম টু নো, জানার সময় হয়েছে। আপনি যদি বলেন কাজ করার সময় হয়েছে, যে আপনি বলবেন ইট ইজ টাইম টু ওয়ার্ক, কাজ করার সময় হয়েছে। আপনি যদি বলেন যে দাঁড়ানোর সময় হয়েছে, কারণ তুমি এখন বসে থাকবে, এখন দাঁড়ানোর সময় হয়েছে, আপনি বলবেন ইট ইজ টাইম টু স্ট্যান্ড, অর্থাৎ দাঁড়ানোর সময় হয়েছে। আপনি আবার বলতে পারেন ইট ইজ টাইম টু আর্ন, আয় করার সময় হয়েছে। আবার আপনি বলতে পারেন ইট ইজ টাইম টু হোপ, আশা করার সময় হয়েছে। আপনি বলতে পারেন ইট ইজ টাইম টু বিল্ড, অর্থাৎ নির্মাণ করার সময় হয়েছে। ইট ইজ টাইম টু বিল্ড, অর্থাৎ নির্মাণ করার সময় হয়েছে। আপনি আবার বলতে পারেন ইট ইজ টাইম টু ব্রিং, আনার সময় হয়েছে। আমরা এবং মোস্ট ইন্টারেস্টিংলি প্রত্যেকটা ভিডিও আমরা এটা বলি এবং অনেক টিচারও বলে থাকে যে ইট ইজ টাইম টু সে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলার সময় হয়েছে। ওকে, আমি আপনাদের বলবো যে এই ভার্বগুলো আপনি মুখস্থ করেন, কারণ এই ভার্বগুলো আমরা দ্বিতীয় ক্লাস নিব ইনশাল্লাহ, কিন্তু আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছি আপনাদের অনেক সুন্দর করে ওখানে বুঝাইছি। আপনারা যদি না বুঝে থাকেন কমেন্টস করবেন, এবং একটা ভার্ব দিয়ে কিভাবে ৩টা বাক্য করা যায় সেটাও করাইছি। আই হোপ আপনারা করছেন এবং আপনারা নিজেরা স্পোকেন ইউজে ব্যবহার করবেন, আই হোপ। ওকে, আমরা একটু রিভাইজ করি এবং আমরা এই ক্লাসের সামারি দেখব। ওকে, ইন প্লাস ভার্বের সাথে আইএনজি ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহৃত হবে। যেমন বলার ক্ষেত্রে সেটা হবে ইন টকিং। ওকে, ইন টকিং, ইন টকিং, টকিং, আপনার প্রোনাউন্সিয়েশন মেনটেন করতে হবে। আপনি যদি বলেন দেওয়ার ক্ষেত্রে ইন গিভেন, প্লেইং, খেলার ক্ষেত্রে ইন প্লেইং, আমরা বলি প্লে, প্লেইং, নো, এটা প্লেইং হবে না, এটা হবে প্লেইং। এটা ব্রিটিশ আমেরিকানরা ফি উচ্চারণ করে পিরে, কিন্তু আমরা বাংলাদেশ এটা পি করি। এজন্য আপনার আমি ইনশাল্লাহ প্রোনাউন্সিয়েশন উপরে ভিডিও দেবো ইনশাল্লাহ। ইন প্লেইং অর্থাৎ খেলার ক্ষেত্রে। আমি যদি বলি লেখার ক্ষেত্রে সেটা হবে ইন রাইটিং, লেখার ক্ষেত্রে। এবং জানার ক্ষেত্রে ইন নোয়িং, নোয়িং। ওকে, দ্বিতীয় নাম্বার আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পড়ছিলাম সেটা হলো ট্রাই টু প্লাস ভার্বের বিয়ার। যেমন ট্রাই টু রিড, পড়তে চেষ্টা করো। ট্রাই টু ইট, খাইতে চেষ্টা করো। ট্রাই টু নো, জানতে চেষ্টা করো। ট্রাই টু স্পিক, কথা বলতে চেষ্টা করো। ট্রাই টু রাইট, লিখতে চেষ্টা করো। ট্রাই টু সে, বলতে চেষ্টা করো। ট্রাই টু ড্র, আঁকতে চেষ্টা করো। এখন আমরা বলছিলাম ট্রাই টু হেল্প, ট্রাই টু হেল্প অর্থাৎ সাহায্য করতে চেষ্টা করো। প্রত্যেকটা রিচ পার্সনের গরিব পার্সনদের সাহায্য করা উচিত। এই জন্য আপনি বলতে পারেন ট্রাই টু হেল্প দ্য পোর, গরিবকে সাহায্য করো। আপনি বলতে পারেন ঘুমানোর চেষ্টা করো। ট্রাই টু স্লিপ, ট্রাই টু স্লিপ অর্থাৎ ঘুমানোর চেষ্টা করো। যদি বলেন আপনার দৌড়ানোর চেষ্টা করো, তবে আপনি বলবেন ট্রাই টু রান। এবং আপনি অসংখ্য এই স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করতে পারবেন যদি আপনি জাস্ট একটু কষ্ট করেন। সেটা হবে ইট ইজ টাইম টু প্লাস ভার্বের ভি ওয়ান, সময় হয়েছে। যেমন ইট ইজ টাইম টু রান, দৌড়ানোর সময় হয়েছে। আমি যদি বলি
ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু নো, জানার সময় হয়েছে। ইট ইজ টাইম টু ওয়ার্ক, কাজ করার সময় হয়েছে। এভাবে আপনি এই ইংলিশগুলা করতে পারেন এবং আপনি একটা স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারেন। আই হোপ আপনারা করবেন, যেহেতু এটা অনলাইন ভিডিও আপনাদের আমি রিকোয়েস্ট করছি। ওকে, আপনি দাঁড়ানোর সময় হয়েছে, এখন বলবেন ইট ইজ টাইম টু স্ট্যান্ড, দাঁড়ানোর সময় হয়েছে। আপনি যদি বলেন আশা করার সময় হয়েছে, সেটা বলবেন ইট ইজ টাইম টু হোপ, আশা করার সময় হয়েছে। এখন শেষ বা একবার এন্ড অফ দি ক্লাস আমি বলবো একটা রিকোয়েস্ট, যে আপনারা এই ভিডিও বা এই ক্লিগুলা আপনি পড়ে ফেলবেন। ওকে, এবং এই দুটা পেজ করছি এবং পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আসবে। এবং ইট ইজ টাইম পড়ছে। আল্লাহ হাফেজ, এন্ড সি ইউ সুন দা নেক্সট ভিডিও।